বন্ধুগণ, ব্লেন্ডারের মধ্যে সাবুদানা আর বাদাম দিয়ে আজকে আমি একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় দানার সাবু 1 বাটি। আপনারা সাবুটা দেখছেন যে এখানে বড় দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে ছোট দানার সাবুও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো সাদা বাদাম। তো এখন আমি একটা বড় পাত্রের মধ্যে এই সাবুদানাটা ঢেলে নিলাম, আর তারই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই বাদামটা। সাবুদানা আর বাদামটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। প্রথমেই শুকনো অবস্থাতে দুটো উপকরণ মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এই বাদাম আর সাবুদানাটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে আমি সাবুদানা আর বাদামটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। শুকনো কড়ার মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন বাদামের এই কাঁচা ভাবটাও চলে যাবে, আর সাবুদানাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে একটা সাদা কালারটা একটুখানি দেখবেন লালচে হয়ে যাবে। বাদাম আর সাবুদানাটাকে এরকম গরম কড়ার মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে রেসিপিটার স্বাদ ততটাই ভালো হবে, আর বাদামের কাঁচা গন্ধটাও চলে যাবে। তো এই পর্যায়ে আমার কিন্তু বাদাম আর সাবুদানাটা ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা ওই একই পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখন দেখুন খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হাতের সাহায্যে আমি মুঠো করে দেখে নিলাম যে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা মিক্সির বোলের মধ্যে আমি অল্প অল্প করে আমি এই সাবুদানা আর বাদামটা নিয়ে নিচ্ছি। একসঙ্গে সবটা দেবো না, যেহেতু মিক্সির বোলটা ছোট, এটা পেস্ট করতে খুব অসুবিধে হবে। তো আমি দুটো ভাগে ভাগ করে দুবার করে আমি এটা পেস্ট করেছি। দেখুন খুব সুন্দর হয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করেছি। মানে সাবুদানা আর বাদামটাকে এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে, আর কোনো রকম যেন সাবুদানা গোটা না থাকে আর বাদামও যাতে না গোটা থাকে, সেইভাবেই কিন্তু এটাকে গুঁড়ো করতে হবে। একই রকমভাবে আমি দ্বিতীয়বারে আবারও কিছুটা ছিল সেটাকেও গুঁড়ো করে আপনাদের কাছে ফিরে আসছি। তো খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করতে হবে বন্ধুরা, এটাই আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। একদম যেন কোনো রকম সাবুদানা বাদাম গোটা না থাকে। এখন আপনারা দেখুন এখানে কিন্তু কোনো রকম সাবুদানা বা বাদাম একটুও গোটা নেই। দেখুন ভীষণ সুন্দর একটা ভাজা বাদামের ফ্লেভার আসছে। যখন আপনারা বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে দেখুন দুটো বড় সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে একটা গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এবারে আমি কিন্তু এখানে যে গ্রেট করছি, আপনারা চাইলে আপনার আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে দিতে পারেন। তবে আলু যেন কোনো রকম দলা ভাব বা মানে গোটা ভাব না থাকে, তাহলে রেসিপিটা তৈরি করতে একটু অসুবিধা হয়ে যাবে। এখন আলুটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিয়েছি গোটা জিরা, 1/2 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচো। একদম ঝিরিঝিরি করে কারি পাতাগুলো কুচো করেছি, সেই কারি পাতার কোচানোটাও দিয়ে দিলাম। এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন যেটা দিয়ে দেবো সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটি হচ্ছে কাঁচা সরষের তেল। অবশ্যই এখানে কাঁচা সরষের তেলটা ব্যবহার করবেন। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, কোনোটা স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। স্বাদ মতো দিয়ে দেবেন একটু লবণ, আর একটুখানি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, এটা স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়েছি। আর এই রেসিপিটা শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, এতটাই সুন্দর হয়। আর যে কোনো উপবাসের দিনও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। বারব্রত উপবাস থাকলে আপনারা সাবুদানার তো অনেক রকম রেসিপি তৈরি করেন, একবার এটা তৈরি করে দেখবেন। এবারে খুব ভালো করে সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো মেখে নিতে হবে। আর এই সেদ্ধ আলু দিয়ে খুব সুন্দর করে আগে প্রথমে এভাবে ঠেসে ঠেসে মেখে নেবেন। প্রথমেই একদম জল দেবেন না, তার খুবই সামান্য দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন, হাতের সাহায্যে ছিটিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে, আবারও ঠেসে ঠেসে আমি মেখে নিলাম। এখানে কিন্তু জল খুবই কম লাগবে, যেহেতু সাবুদানাটা একদম শুকনো, জলটা টেনে নেবে, তার জন্যে আমি অল্প জল দিয়েছি, যাতে এই গোলাটা শক্ত না হয়ে যায়। অল্প করে জল দিয়ে মেখে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেস্টে রেখেছিলাম। এখন দেখুন ভীষণ সুন্দর একটু নরম করে এটা তৈরি হয়েছে। কিছুটা সময় রেস্টে রাখার জন্য জলটা টেনে নিয়েছে। এবারে আবারও ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এইখান থেকে বড় বড় একটু লেচি কেটে নেব। সাধারণত পরোটা বা রুটি তৈরি করার সময় যেরকম বড় বড় লেচি কাটি, সেইভাবেই কেটে নিচ্ছি।
লেচিগুলো একটু বড় বড়ই রাখতে হবে এই রেসিপিটা তৈরি করার জন্য। লেচিগুলো ছোট করলে চলবে না, বড় বড় করে তৈরি করে নিতে হবে। ভীষণই সুন্দর হয় খেতে। ব্রত উপবাসের দিনেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগে যে সবাই আপনাদের কাছে রেসিপি জানতে চাইবে। তো এবারে হাতের সাহায্যে একটু চেপে চেপে এইভাবে আমি দেখুন কিভাবে চেপে চেপে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন। এতে করে একটুও ফেটেও যাবে না ধারগুলো। আর একটু চেপে চেপে শেপটা দিলে আমি যে রেসিপিটা তৈরি করব পারফেক্টভাবে তৈরি হবে। একটু চেপে চেপে করে এইভাবে আপনারা এরকম সাইজটা দিয়ে দেবেন। এখানে দেখুন অফ ক্যামেরাতে আমি বাকি সবগুলোই হাতের সাহায্যে এভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি। এখন একটা বেলুন চাকি নিয়েছি, তার উপর সামান্য আটা একটু ছড়িয়ে দিয়েছিলাম। এবারে ওর ওপর থেকে একটু আটা দিয়ে আমি এটাকে সুন্দর একটা রুটির মতো করে বেলে নেব। আর আপনারা যখন এটা বেলবেন এর ধারগুলো একটু ফেটে যাবে, তো আপনারা একদম চিন্তা করবেন না বন্ধুরা। এভাবে হাতে করে একটু চেপে চেপে দেবেন, চেপে দিয়ে বেলবেন, একদম আর বেশি ফাটবে না। দেখুন আমি চেপে চেপে দেওয়ার পর বেলে দিচ্ছি, খুব একটা আর বেশি দেখুন একদম ফাটছে না। অবশ্যই আপনারা এইভাবে তৈরিটা করে নেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো একটু একটু ফেটে আছে বন্ধুরা, তো তারও আমি সমাধান করে দেব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি একটা গোল টিফিন কৌটো নিয়েছি, সেই গোল টিফিন কৌটো দিয়ে আমি এইভাবে সমান করে গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি অন্য কোনো বাটি থেকে থাকে সেইটা দিয়েও আপনারা এরকম গোল শেপটা দিয়ে দিতে পারেন। এতে করে সমস্ত নাস্তাগুলো আপনার সুন্দর একই রকমভাবে তৈরি হবে। দেখুন একটু মোটা করে বেলবেন। আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা মোটা রেখেছি। এইভাবেই কিন্তু মোটা করে একটু বেলে নিতে হবে। এবারে একই রকমভাবে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। দেখুন ধারগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আর এইভাবে একটু আগে বেলে নেবেন, একটু মোটা করে রেখেই বেলবেন। তারপরে সুন্দর একটা বাটি বা কোনো গোলাকার জিনিস দিয়ে এরকম গোল শেপে কেটে নেবেন। আর ধারের যে অংশগুলো এগুলো আমি ফেলে দেব না, এগুলো দিয়েও আমি পরে একই রকমই বানিয়ে নেব। দেখুন এরকম একটু মোটা করে বেলবেন। একই রকমভাবে আমি 2 থেকে 3টে মতো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধে না হয়। আমি এখানে 3টে মতো বেলে নিয়েছি, একসঙ্গে বেশি বেলে রাখবো না। আমি 3টের মতো করেই বেলবো আর 3টে করেই ভেজে নেব। তো প্রথমে দেখুন আমি গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়ে তাওয়াটা বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। তারপরে একটা বেলে রাখা রুটি ওর উপর দিয়ে দিলাম। তারপর একটু সাইড করে সরিয়ে দিলাম, যেহেতু তাওয়াটা অনেক বড় আছে তার জন্য সাইডে আবারও একটা দিয়ে দিলাম। এতে করে গ্যাসটাও কম পুড়বে আর একসঙ্গে অনেকগুলো নাস্তা একই রকমভাবে ভাজাও হয়ে যাবে, সময়ও কম লাগবে। তো আপনারা চাইলে 3টে করে দিয়েও ভাজতে পারেন। তো আমি কিন্তু এখানে 2টো দিয়েছি। আর প্রথমে এগুলোকে উল্টে পাল্টে যেভাবে রুটি সেঁকে সেইভাবেই সেঁকে নেবেন। আর এইভাবেই আপনারা সেঁকে রুটির মতো খেতে পারেন। তবে এটাকে আমি একটু স্পাইসি করার জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে বন্ধুরা, তার জন্য আমি ঘি দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এমনিই এটাকে রুটির মতো সেঁকেও খেতে পারেন, তাতেও ভীষণ সুন্দর লাগবে। আর উল্টে পাল্টে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম, ঘি ছড়িয়ে দিয়ে স্প্যাচুলাটা দিয়ে চারধারে বলিয়ে দিলাম, দিয়ে একদম লালচে করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। খেতে অপূর্ব লাগে, কোনো রকম তরকারির প্রয়োজন হবে না। আজকে আমি সাবুদানা আর বাদাম দিয়ে সুন্দর একটা পরোটা বানিয়ে দেখালাম, মানে মিনি পরোটা, যেটা উপবাসের দিনেও বা নর্মাল আপনারা বাচ্চাদের স্কুল অফিসে টিফিন বক্সও এইভাবে বানিয়ে দিতে পারেন। রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেয়ে যদি বোর হয়ে যান, তো এই রেসিপিটা আপনাদের জন্য। তো দেখুন উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। একই রকমভাবে আমি আবারও আপনাদেরকে 2টো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এবারে আর 2টো নয় বন্ধুরা, একসঙ্গে আমি 3টে দিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু তাওয়াটা একটু বড়, আমি একসঙ্গে 3টে দিয়েছি। এতে করে সময়টাও কম লাগে, চটজলদি ভাজাও হয়ে যায়। আগে প্রথমে এই রুটিগুলোকে উল্টে পাল্টে সেঁকে নেবেন, যেহেতু বাদাম আছে আর যেখানে একটু সেদ্ধ আলুটা দেয়া আছে, একটু আগে উল্টে পাল্টে সেঁকে নেবেন। সেঁকে নিলে কিন্তু একটুও গ্যাস অম্বল কিচ্ছু হবে না বন্ধুরা। অবশ্যই আগে প্রথমে উল্টে পাল্টে আগে রুটির মতো সেঁকে নিতে হবে। আর সেঁকাটা হয়ে গেলে ওর উপর থেকে এবারে সেম প্রসেসে আমি একটু করে ঘি ছড়িয়ে দিচ্ছি, আর ঘি ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকে আমার ব্লেন্ডারের মধ্যে সাবুদানা আর বাদাম দিয়েই অবাক করা রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো অবশ্যই রেসিপিটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আগে আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এগুলো এতটাই নরম হয়, তুলোর মতো নরম হবে, মানে ঘন্টা 2-3 কেন পরের দিন পর্যন্ত একই রকম নরম থাকবে, তুলোর মতো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। সেটা আমি আপনাদেরকে একদম সবার শেষে দেখিয়ে দেব। তো প্রথমে আগে এগুলোকে একটু ভেজে নিচ্ছি, বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো আমি এখানে আপনাদেরকে 5টা মতো পরোটা ভেজে দেখিয়ে দিলাম। সাবুদানার এই মিনি পরোটাগুলো কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। তো এবারে সব কটা একসঙ্গে আমি তুলে নিলাম। দেখুন, এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা ঘি দিয়ে যেহেতু ভেজেছি, তার জন্য ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসছে। আর আপনারা যদি চান যে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা যে রিফাইন্ড অয়েল হয় সেটা দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। তবে ঘি দিয়ে ভাজলে এর সেন্ট আর স্বাদ দুটোই কিন্তু একদম অন্যরকম হয় আর ভীষণ সুস্বাদু খেতে হয়, আর দারুণ মজার রেসিপি। তো এবারে আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দেব এগুলো কতটা নরম হয়েছে। দেখুন পারফেক্টভাবে তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আবারও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে, একদম মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই নরম হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, এটা ভীষণই নরম হয়েছিল বন্ধুরা, একদম তুলোর মতো। দেখুন আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যেভাবে খুশি আপনারা শেপ দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।